পূর্ণ হলো রুদ্রর পাপের ঘোড়া প্রমাণ সহ কলকাতায় ফিরছে ফুলকি, এবার হবে অসুর বিনাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে ফুলকি ধারাবাহিকের আজকের নতুন আপডেটে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই থাকছে দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি ধারাবাহিক। দীর্ঘদিন বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিকের রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ঈশিতা আড়াল থেকে সবটা শুনছিল, সেটা দেখে ফেলে ঝিনুক আর সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফোন কেড়ে নেয়। কারণ ঈশিতা রুদ্রকে সবটা জানাতে যাচ্ছিল, কিন্তু ঝিনুক ঈশিতাকে ধরে ফেলে। তখনই ঈশিতা নাটক করতে থাকে সকলের সামনে, তমালের উপর অধিকার ফলাতে থাকে, কিন্তু তমাল তো আর আগের মতো নেই, তাই ঈশিতাকে সে কিছুতেই বিশ্বাস করে না। এরপর ধানু সবাইকে জানায় রোহিত মেসেজ করে বলেছে ঈশিতা তাদের উপর নজর রাখছে। রুদ্রর সাথে থানায় ঈশিতা যে দেখা করতে গিয়েছিল সেটা অংশ বলেছে রোহিতকে। রুদ্রর গুলোর কথা অনুযায়ী জামালের গুন্ডারা ফুলকিদের ধাওয়া করতে থাকে। এরপর কতগুলো বাইক নিয়ে এসে ফুলকিদের গাড়ি ঘিরে ধরে, তারপরে শুরু হয় মারপিট। ফুলকি রোহিত মিলে যতদূর সম্ভব গুন্ডাদের আটকাতে থাকে। আর ঠিক সেই সময় বিপদের আভাস পেয়ে সেখানে পৌঁছে যায় পান্ডেজি। নিজের পুলিশ ফোর্স নিয়ে জামাল এবং তার গুন্ডাদের গ্রেপ্তার করেন তিনি এবং সেখান থেকে উদ্ধার করে ফুলকিদের। অন্যদিকে যার কাছে সমস্ত ভিডিও ক্লিপ রয়েছে সে বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। তার ফ্লাইট ছেড়ে দেওয়ার সময়ই পান্ডেজি এয়ারপোর্টের অথরিটিকে সমস্ত ঘটনা জানায় এবং ফ্লাইট আটকে দেয়। এরপর ফুলকি, রোহিত এবং পান্ডেজি সহ পুলিশ ফোর্স পৌঁছায় এয়ারপোর্টে। সেখানে গিয়ে ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। রোহিত সমস্ত ঘটনা খুলে জানায় তাকে, কিভাবে তার দাদার মৃত্যু হয়েছে, কিভাবে তাদের রুদ্রর বিরুদ্ধে প্রমাণ খুঁজছে। ওই লোকটি সব কথা শুনে তাদের সাহায্য করতে রাজি হয়, কিন্তু ওই লোকটি আজই সমস্ত ফুটেজ ডিলিট করার জন্য বলে এসেছে, তাই বাড়িতে সেই মতন সব ফুটেজ ডিলিট হচ্ছে। ফুলকি, রোহিত একথা শুনে তো একেবারে অবাক হয়ে যায়, তাদের মাথায় বাজ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ওই লোকটি তার বাড়িতে ফোন করে সেই ফুটেজ ডিলিট হওয়া থেকে আটকায়। তারপরই ওই লোকটির বাড়িতে পৌঁছায় ফুলকিরা। ওইদিকে ফুলকিদের হাতে সব ফুটেজ চলে আসে। সেখানে স্পষ্ট দেখা যায় রোহিত নির্দোষ। রুদ্র ইচ্ছে করে পা দিয়ে ঠেলে তথাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। এবারে তো আর পার পাবে না রুদ্র। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যান। আর এইরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।